সাউন্ড শুনতেছেন? মাইকটা একদম কাছে নিয়ে আসছি। বিফের পরিমাণ হচ্ছে 200 গ্রাম। 200 গ্রাম বিফকে তারা বেশ সুন্দর সুন্দর করে ছোট ছোট করে স্লাইস করে দিছে। সো আমরা এটা একটু ট্রাই করি। আচ্ছা, এখন আসেন আমরা একটু চিকেনটা কাটি। হ্যাঁ, এটা হচ্ছে পেরি পেরি চিকেন। চিকেনটা ইজ ভেরি, কি বলে এটাকে, অবশ্যই জুসি। একটু আপনারা দেখতে পারতেছেন কিনা জানি না। বেশিরভাগ বারবিকিউ খায় যদি বোঝা না যায় যে এটা বারবিকিউ, তাহলে কিভাবে হলো? ধরেন বারবিকিউ চিকেন আপনি খাইলেন, আপনি কি বারবিকিউ কিভাবে পাচ্ছেন না? না। তো এই মুহূর্তে আমরা বাপ বেটা দাঁড়ায় আছি হচ্ছে মহানগর গেটের সামনে। এখন আমরা যাব হচ্ছে পান্থপথ। তবে আজকে আমাদের শুরুটা পান্থপথে যাওয়ার জন্য হয়েছিল না। আমরা রামপুরাতেই একটা বুফের জায়গা খুঁজে পাইছিলাম, সেখানে আজকে ছেলেকে খাওয়াবো, সেই কারণে নিয়ে বেরোইছি বৃহস্পতিবার রাত। কিন্তু দুঃখের বিষয় বন্ধ ছিল। কোথায় যাওয়া যায়, কোথায় যাওয়া যায়? ছেলে তো এখন নিয়ে বেরোইছি, কিছু তো ভালো খাবার খাওয়াইতে হবে বা একটু অন্য টাইপের। আমরা কিছুদিন আগে আমাদের এক ভাইয়া, তার ভিডিও একটা দেখছিলাম পান্থপথে, অ্যাম্বার গ্রিলস। এই অ্যাম্বার গ্রিলে আমরা দেখলাম যে সেই স্টেক খাচ্ছি ইত্যাদি ইত্যাদি। ওই টাইপের খাবার তো খুব একটা বেশি আমাদের খাওয়া হয় না। তো এই কারণে চিন্তা করলাম ছেলেকে নিয়ে আজকে ওখানেই যাবো। আব্বা স্টেক খাবো। হ্যাঁ, ইনশাল্লাহ। আমি যাচ্ছি, ছেলে যাচ্ছে, আর আরেকজন যাচ্ছে। ও কোথায়? ওকে হারাই গেছে। যাই হোক, আমাদের প্রবাসী পুরুষ যাচ্ছে। তাহলে চলেন আজকে একটু স্টেক খাইয়ে আসি, ছেলেকে খাওয়াই আসি। আজকের রিভিউ ও দিবে কেমন লাগলো। লেটস গো। আব্বা, এই যে রেস্টুরেন্টে যাচ্ছি খাইতে, কতগুলো টাকা খরচ হবে না? ওনাদেরকে বললে যদি আমরা যদি ফাও খাওয়াই, আমি কি খাবো? খাই, ফাও খাই, 2000 টাকা বাঁচে যাবে তো। খাবো না তো? মনে করো 2000 টাকা বাইচে গেলে কতটা সুবিধা হইতো না? দেখলো উল্টা আরো যদি কিছু নিয়েও আসতে পারতাম। পাচ্ছি না পারমিশন পাচ্ছি না। তো ব্যাপারটা হচ্ছে কি, উত্তরাধিকার সূত্রে তো শিকদার সাহেব সিনিয়র যখন রিটায়ার্ড করবে তখন শিকদার সাহেব জুনিয়র ধরবে। তো ট্রেনিং ভালো আছে। এই হচ্ছে দি অ্যাম্বার গ্রিল। বাইরে থেকে বেশ একটা সুন্দর পরিবেশ আমি আজ করে ফেলছিলাম। মানে যখন আমি ঢুকতেছি রেস্টুরেন্টে তখনই আমি বুঝে গেছি যে ভিতরের পরিবেশ হবে ব্যাপক সুন্দর। আসলেই তাই। এবং আমার যতটুকু দেখা যে টেক্সাস ভাইবের যেসব রেস্টুরেন্ট প্রায় ওই রকম কাছাকাছি, ওই মোটা তক্তার টেবিল দিয়ে খুব সুন্দর করে ছিমছাম একটা রেস্টুরেন্ট। বেশ অনেক জায়গা, মানে বসার জায়গা আছে প্রচুর পরিমাণে, সুন্দর। তো এই হচ্ছে আজকে আমাদের ভিডিও। এখন শুরু হবে এবং একটি ব্যয়বহুল ভিডিও শুরু হবে। সবাই সাথে থাকবেন আর অবশ্যই সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করে দিয়েন ভাই, বিপদে আছি। তো এনিওয়ে, আমার কাছে অ্যাকচুয়ালি 2 ধরনের মেনু আছে। একটা হচ্ছে তাদের ফুল মেনু, যেটা তারা দিছে আর কি। এইখানে মোটামুটি 1495 টাকা আছে কি টেক্সাস টুইঙ্কেলস, 5095 টাকা আছে, আর 3185 টাকা আছে টমাহাক, ইত্যাদি 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 অনেক কিছু আছে। 2000, 3000, 5000 সবকিছুই আপনারা পাবেন। কিন্তু যেহেতু আমি খাইতে আসছি, আমি অবশ্যই এটা খাবো না। আমি খাবো, তুমি আইছো না আব্বা, আমার ছেলে আসতেছে। ও জানে যে ওর বাপের জীবনেও 3000, 5000 টাকা দিয়ে ডিশ খাবে না। অবশ্যই আমরা যেটা খাবো সেটা হচ্ছে বাজেট মিল। বাজেট মিল এই শব্দটাই আমার পছন্দ। আমরা খাবো হচ্ছে ম্যাভরিক খাবো, আমরা খাবো হচ্ছে টেক্সাস ক্যাভিয়ার খাবো। কিন্তু অনেক সময় যেটা চিন্তা করি সেটা ঘটে না। সো আমাদের এখানে যে সার্ভার ভাই আছে, সে একটু হস্তক্ষেপ করলো আমাদের অর্ডারের ভিতরে এবং বলল যে স্যার আমি কিছু ভালো রেকমেন্ডেশন দিচ্ছি, এবং সেই রেকমেন্ডেশনের কারণে আমাদের অর্ডারের কিছুটা ভাবভীতি চেঞ্জ হয়ে গেছে। মানে যেটা আমরা বাজেট মিল অর্ডার করতে চাইছিলাম সেটা বাদ দিয়ে এবার অন্য কিছু আমরা অর্ডার করতেছি। অনেক জল্পনা কল্পনা এবং বিশাল যন্ত্রণা করছি আমাদের যে ভাই আমাদের ওয়েট
অর্ডার নিতে আসছিল, চিন্তা করলাম টাকা প্রত্যেকদিন খরচ করি না, বাজেট মিলকে আজকে আমরা বাদ দিয়ে দিয়েছি। আজকে আমরা নিয়েছি প্ল্যাটারটা হচ্ছে ডো কার্নিভাল। এটার ভিতরে মোটামুটি সি ফুড আছে কিছু, এটার মধ্যে চিকেন আছে কিছু, এটার মধ্যে বিফ আছে, এটার মধ্যে রাইস আছে, সবকিছু মিলায়ে এটা মোটামুটি 2 জনের জন্য যথেষ্ট। আর একটা জিনিস আমরা অর্ডার করছি, সেটা হচ্ছে তাদের পেরি পেরি চিকেন যেটা আছে এখানে। এই যে এটা হচ্ছে পেরি পেরি চিকেন, 585 টাকা এটার দাম নিছে। আর এই হচ্ছে আমি সাইড ডিশ তাদের এখান থেকে নিতে পারছি। তার মানে আজকে আমাদের একটা মোটামুটি, আমি মনে করছিলাম কি যে বুফের ভিডিওটা যখন মিস হয়ে গেছে পাইনি, তখন মনে করছিলাম যে মোস্ট এক্সপেন্সিভ ভিডিওর খেতাব মনে হয় ভিডিও পাবে না, কিন্তু না, আজকেরটা আমাদের মোস্ট এক্সপেন্সিভ মানে সব থেকে ব্যয়বহুল ভিডিওর খাতায় চলে আসতেছে, অলরেডি চলে আসছে। তাহলে সাথে থাকেন, দেখেন কি পরিস্থিতি হয়। ও আচ্ছা, ওয়েলকাম ড্রিঙ্কস দিছে কিন্তু এখানে আবার। আচ্ছা, ওয়েলকাম স্যুপ দিছে অ্যাকচুয়ালি, ড্রিঙ্কস না। খুব ভালো হবে, আমার কাশি হয়েছে। ও বেশি জোরে অফ করে ফেলাইছি। আরে সেই আহা, চল বাসা জায়গা। হ্যাঁ, সে মজা। আচ্ছা, এইমাত্র আমাদের ভাই সাহেব আমাদেরকে একটা তথ্য দিল, সেটা হচ্ছে যে তাদের একটা অফার চলতেছে। সেটা হচ্ছে এই যে এইটার একটা বোল দেখতেছেন, এটা হচ্ছে একটা লটারি টাইপের কুপন আর কি। এখানে মোস্টলি ডিসকাউন্ট অ্যামাউন্ট লেখা আছে, মানে পার্সেন্ট লেখা আছে। সো আমি যেটা উঠাবো সেই পার্সেন্ট, কি বলে ওটাকে, ডিসকাউন্ট। কি অবস্থা বা অ্যাটলিস্ট 30% পর্যন্ত, 7% থেকে 30%। আব্বা 30 দাও আমার কাছে, দাও আমি খুলি। 30 আমি দাঁড়ান ভাই, আমি নিব না এটা, আমি এখনো খুলি নেই। 14 14% কমছে আমার বিল। আমরা 14% ছাড় পাইছি। হ্যাঁ, সো মোট বিল থেকে 14% নট ব্যাড অ্যাকচুয়ালি। খাবার আসতে আপনার মোটামুটি 30 থেকে 40 মিনিট সময় লাগবে। এই সময়টুকু আপনাকে দিতেই হবে, কারণ অবশ্যই তারা ওই জিনিসগুলা বানায় টানায় দিবে। সো একটু তো সময় আপনাদেরকে দিতে হবেই। সাউন্ড শুনতেছেন? মাইকটা একদম কাছে নিয়ে আসছি। হা, এটা হচ্ছে আমাদের পেরি পেরি চিকেন চলে আসছে। দেন এটাকে আমি এইভাবে রাখি। এটা গরম না ঠান্ডা? ঠান্ডায় আছে। ওকে, আর এই হচ্ছে আমাদের পেরি পেরি চিকেন। ভাই বিশ্বাস করেন, স্বাদ কেমন হবে আমি এখনো জানি না, দেখে না বেখায় যা মজা লাগতেছে। তো এই হচ্ছে আমাদের খাবার দাবার। এটা হচ্ছে সেই কার্নিভাল ডুও, আর এটা হচ্ছে পেরি পেরি চিকেন। কার্নিভাল ডুয়োর মধ্যে চিকেন আছে 2 পদের, বিফ আছে একটা আছে কিলায়ামারি, একটা আছে ম্যাক এন্ড চিজ, রাইস আছে, 2টা উইংস আছে। আমার কাছে মনে হয় 2 জনের জন্য ভেরি গুড। আমার মতো 2 জনের জন্য হলে কঠিন হবে, এটা বুঝতে হবে আপনাদের, তাই না? আচ্ছা, আর এখানে আপনারা যেটা দেখতেছেন এটা হচ্ছে সেই পেরি পেরি চিকেন, আর এই হচ্ছে সেই ম্যাক এন্ড চিজ অ্যাকচুয়ালি। তো আমরা প্রথমে একটু ম্যাক এন্ড চিজটাই শুরু করি। হ্যাঁ, তবে আমার ম্যাক এন্ড চিজ খাওয়ার যতটুকু এক্সপিরিয়েন্স আমি পাইছি, সেটা অ্যাকচুয়ালি বাংলাদেশ থেকে পাইনি, আমি বাইরে থেকে পাইছি। এবং সেই হিসাব যদি আমি করি, তাহলে ম্যাক এন্ড চিজ এরকম ছাড়া হয়নি। মানে আমি যে 2-4 জায়গা থেকে খাইছি বাইরে, দেশের বাইরে নিজে চাকরি করাকালীন, এরকম না। আর একটু মাখানো চিজের পরিমাণটা বেশ, মানে ওটা ম্যাক এন্ড চিজ দেখলে পরে বুঝবেন যে 10 হাত দূরের থেকে ম্যাক এন্ড চিজ, এরকম ছাড়া না। ভেরি অনেস্ট, প্রথম খাবার হিসেবে বলতেছি, ম্যাক এন্ড চিজ যদি এদের সাইড ডিশ, মানে সাইড ডিশ না হয়ে যদি মেইন ডিশ হয়, আমি হয়তো অর্ডার করব না।
এখানে। আচ্ছা, এখন আসেন আমরা একটু চিকেনটা কাটি। হ্যাঁ, এটা হচ্ছে পেরি পেরি চিকেন। চিকেনটা ইজ ভেরি, কি বলে এটাকে, অবশ্যই জুসি। একটু আপনারা দেখতে পারতেছেন কিনা জানি না, বেশ একটা জুসি জুসি একটা ভাব আছে চিকেনের অবভিয়াসলি। এই হচ্ছে তার উল্টা পিস, এই হচ্ছে সিধা পিঠ। উল্টিয়ে পাল্টিয়ে সবভাবেই দেখাচ্ছি। পেরি পেরি চিকেন, দেখা যাক। পেরি পেরি চিকেন নট ব্যাড অ্যাকচুয়ালি। এটা হচ্ছে মাশরুম গ্লেজ, এই সসটার নাম। আমি একটু মাশরুম গ্লেজ দিয়ে এটা একটু খেয়ে দেখি অ্যাকচুয়ালি কেমন লাগে। হ্যাঁ, এখন মাশরুম গ্লেজ দিয়ে যদি খাই, মশলার পরিমাণ ইজ ভেরি কম। বাস্তব একটা কথা বলি, মশলার ঠিক অনেক কম, বাট আমার কাছে না কেমন জানি একটা স্মুথ ফ্লেভার লাগছে। ফ্লেভারটা আমার কাছে বেশ বেশ ভালো লাগছে। আর এই যে দেখেন, মূল কাহিনীটা হচ্ছে কি, এই যে চিকেনের যে মানে একটা ওই যে জুসি টেন্ডার যে একটা বিষয় আছে এবং ওয়েল কুকড, এটা হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার। অনেকে আছে জুসি মুসি রাখতে যায়, কাঁচা কুচা খাওয়ায় দেয়। আর চিকেন কাঁচা হইলে পারে তো বুঝতেই পারতেছেন। ওই যে আবার বলতেছি, সসের পরিমাণ, মশলার কিকটা অনেক কম। আর এটা হচ্ছে ওদের পটেটো ওয়েজেস ওয়েজেসের মতো, অত প্যারা নেই। বাট তাদের এই পেরি পেরি চিকেন যে ডিশটা আছে, এই ডিশটাতে ম্যাক এন্ড চিজ আমার কাছে অতটা সুবিধার লাগে নাই। বাট চিকেনটা নট ব্যাড, একেবারে খারাপ না। বাট ওই যে হালকা একটু মশলা ছাড়া টাইপের একটা ফ্লেভার, ভালো, খারাপ না, নট ব্যাড। এইবার আসেন আমরা যেটা মূলত খাইতে আসছি, আজকে স্টেক খাইতে আসছি। এই হচ্ছে তাদের বিফের পরিমাণ হচ্ছে 200 গ্রাম। 200 গ্রাম বিফকে তারা বেশ সুন্দর সুন্দর করে ছোট ছোট করে স্লাইস করে দিছে। তো আমরা এটা একটু ট্রাই করি। ওকে, তাহলে মিডিয়াম করার কি এটা। ভাই, আমি সোজা বাংলা কিছু কথা বলবো, একটু মনোযোগ দিয়ে শুনেন। আমি পূর্বে যেরকম স্টেক খাইছি, এইটা ওইটা না, আবার ওইটা এটা না। আমি যদি স্টেকের আলোকে কথা বলি, আমি স্টেকের আলোকে কথা বলাটা বন্ধ করে দেবো এই এখন থেকে। আমি আসছি দেশি মানুষ, দেশি গরুর মাংসের কথা বলি। ভাজা মাংস, কুক ঠিক আছে, হ্যাঁ কুক ঠিক আছে, কুক পারফেক্ট। ভাজা মাংস একটা চুই, ভাজা মাংস যেরকম চুই হয়, একটা কচকচা ফ্লেভার আছে, আপনি পিওর বিফের ফ্লেভার পাচ্ছেন। বাট এটা আমার খাওয়ার সেই স্টেক না। একটা সল্টি সল্টি ফ্লেভার আছে, কিছু স্পাইসি দিয়ে, যে স্পাইস গুলা দিয়ে সিজনিং করা হয়েছে, সেগুলোর বেশ ভালো ফ্লেভার পাওয়া যাচ্ছে। এবং মানে জুসি তো আমি আসলে বলবো না এটাকে, একদম এটাকে বলতে পারি আমি তৈলাক্ত, বাট একেবারে জুসি বললে পারে এটার সাথে অন্যায় করা হবে। বাট ওভারঅল গরুর মাংসর ভাজাটা নট ব্যাড। এখন আসেন, এখানে কাইন্ড অফ চিকেন আছে। এই চিকেনটাকে দেখে, না মাশরুম না, আর একটা চিকেন আছে, সাদিও খাইছে আমার সাথে সিলেট থেকে। বলতো এটার নাম কি? চিকেন লাপাটিয়া। তোর ও আচ্ছা, লাপাতে।
এই চিকেনটা দেখতে অনেকটা চিকেন লাপাতিয়ার কথা মনে পড়ে গেছে আমার। হ্যাঁ, স্পাইস অপেরা সিলেটের ওই দোকান থেকে খাইছিলাম। আসেন আমরা একটু এটা খাই। স্টিল তাদের মশলা, তারা যে এই খাবারগুলোতে মূলত তো আসলে ওই আমাদের যেমন ওই যে টেবিল চামচের 1 চামচ দেওয়ার পরে আবার একটু ওই আদা, ধনিয়া, জিরা গুঁড়া এইগুলো তো আসলে ওইভাবে দেওয়া হয় না। বেশ খানিকটা ব্লেন্ড লাগছে, মানে আরেকটু যদি সিজনিংটা যদি আরেকটু হইতো, স্পাইস কিক গুলা যদি আরেকটু ভালো লাগতো, আমার কাছে মনে হয় যে খাবারগুলো আমাদের কাছে মজা লাগতো। এখন হচ্ছে যে একটু মাশরুম গ্লেজ দিয়ে খাই দেখি। হ্যাঁ, এই যে মাশরুম গ্লেজের সসটা, ওটা অ্যাকচুয়ালি খুব মজা, ভালো সস। আর টার্টার সসটা হচ্ছে আমার খুব মনের খুব কাছের একটা সস। এটা আমি নিজে যখন মালয়েশিয়াতে থাকতাম এটা আমি খুব খাইতাম, আমার খুব মজা লাগতো আর কি। টার্টার সস দিয়ে সবকিছু মজা লাগে। এখন আসেন কিলায়া মারি কালামারে আর কি টার্টার সসের সাথে দেখা যাক। Now this is good. এটা মজা, বাট এটা ব্যাপক 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 অয়েলি। এই যে এটা মজা লাগতেছে, কিন্তু এটার উপরে যে ব্যাটারটা দিছে খুব পাতলা একটা লেয়ারের ব্যাটারটা দিছে, উপরের যে মশলাপাতি দিয়ে যেটা ভাজছে, ভিতরের সুইটটা ব্যাপক মজা, ব্যাপক ফ্রেশ, খুবই মজা। বাট এই যে অয়েলি, বাট খুবই মজা। এখন আসেন তাদের আরেকটা চিকেন আছে এখানে, এই চিকেনটা আমরা একটু খাই। হ্যাঁ, আপনাদের বারবিকিউ খায়ে যদি বোঝা না যায় যে এটা বারবিকিউ, তাহলে কিভাবে হলো? ধরেন বারবিকিউ চিকেন আপনি খাইলেন, আপনি কি বারবিকিউ কিভাবে পাচ্ছেন না? না মানে আমাকে জিজ্ঞাসা করতে হয়েছে আপনাকে বারবিকিউ ফ্লেভার মানে এটা কি? এটা হচ্ছে বারবিকিউ চিকেন। হ্যাঁ, এইখানেই কিন্তু উত্তর আছে, আমি বুঝাতে পারছি আপনাকে। আর এবার আসেন তাদের এই যে এখানে চিকেন উইংস আছে। আমার দোস্ত তো চিকেন উইংস খায় না, ও কখনোই চিকেন উইংস খায় না। এখন টার্টার সস দিয়ে এটা আমি মুখে না দিয়ে বলতে পারি যে এটা ভালো, এটা কালারটা ভালো। আমি এটা কালার দেখে বলছিলাম এটা মজা, অ্যাকচুয়ালি মজা। আর এই সবকিছুর সাথে আমি কিন্তু এদের মেক্সিকান রাইসটা অর্ডার করছিলাম। এই যে এদের মেক্সিকান রাইসটা মোটামুটি দুজনের জন্য তো সবকিছু মিলায়ে আসলে পরিমাণটা খারাপ না। আমি প্রথমে আসলে না খেয়েই বলছি তো যে আমার মতো একজন কোনো ব্যাপার না, আসলে না, আমার মতো একজনেরও কিছুটা হলেও ব্যাপার ঘটবে। আমরা একটু মজা। মেক্সিকান রাইস সম্পর্কে আই হ্যাভ নো আইডিয়া এটা কি জিনিস, বাট আমি যদি এই রাইসের কথা বিচার করি যে আমার কেমন লাগছে, এই রাইসটা মজা লাগছে। এখন এটা অথেন্টিক কোনো মেক্সিকান কোন স্বাদ আছে কিনা ওটা আমি জানি না। ভালো একটা স্পাইসের ফিল আছে, মশলাগুলো আমার কাছে মুখে বেশ ভালো লাগতেছে। ইন টোটাল ভেরি নাইস। আমাদের ম্যাক অ্যান্ড চিজ তো আমরা প্রথমেই খাইছি, আমরা প্রথমেই আপনাদেরকে বলছি যে ম্যাক অ্যান্ড চিজে কিসে ভালো লাগছে অথবা কিসে খারাপ লাগছে। যারা ম্যাক অ্যান্ড চিজ খাইছেন অলরেডি, যাদের ম্যাক অ্যান্ড চিজ সম্পর্কে এক্সপিরিয়েন্স আছে, আপনারা একটু নিজের থেকে একটু বলেন যে আমার কথাটা কি আসলে ভুল কিনা। হইতে পারে ভুল, হয়তো আমি এটার অনেক বেশি ভেরিয়েশন আছে যেগুলোর সাথে আমি পরিচিত না। তো অবশ্যই কমেন্ট একটু বলিয়েন যে আসলে আমি ভুল বলতেছি কিনা। এত ছাড়া ছাড়া ম্যাক অ্যান্ড চিজ আমি এই প্রথম দেখলাম। লোকেশনটা তারপরে একটু বলে দেই আপনাদের। এটা হচ্ছে ওই যে স্কয়ার হসপিটাল যেটা আছে ঠিক
তার ইমিডিয়েট যে পাশের যে বিল্ডিংটা সেই বিল্ডিং এর লিফটের সাথে, মানে ওই যে ডমিনোস পিজার যে বিল্ডিংটা আছে স্কোয়ারের পাশে ওইটার 7 তলায় ওই যে একটা সাইনবোর্ড দেখা যায় কিন্তু ওইভাবে খেয়াল করতে পারবেন না, ঘেটে উপরে করতে হবে। তো এনিওয়ে এটার লিফটের সাথে। তো এই হলো অবস্থা, খাওয়া দাওয়া করে নিচে নামছি। ফার্স্টে আমার আব্বাই সাদমান বলো কেমন লাগছে? মোটামুটি মোটামুটি। আবার খাবা? না, তাহলে মোটামুটি হলো কেমন কিনা? বাজে। ও আমার লিফটে নামতে নামতে বলতেছে কি, বাবা এরপরে যদি কখন আমাকে স্টেক টিস্টেক বা এই টাইপের কিছু খাওয়াইতে চাও এইখানে আইনো না। ও আমাকে রিভিউ দিছে অ্যাজ ইট ইজ। কেমন লাগছে? আমি তো তাদেরকে একটা কথা বলে আসছি, আবারও বলবো, ইউ হ্যাভ গুড স্টাফ অর এমপ্লয়ি উইথ ব্যাড ফুড। তাদের হসপিটালিটি অনেক ভালো, তাদের এনভায়রনমেন্ট সবকিছু মানে একদম টপ নচ। আমি এতটুকু বলবো যে জাস্ট ওরা ফুডের যে ইয়াটা মানে টেস্ট, এটাতে যদি ইমপ্রুভ করতে পারে তারা মানে একদম সেরকম সারা ফেলবে। জাস্ট ফুডটাই টেস্টটাই খারাপ, মানে রেস্টুরেন্টে খাবার জায়গায় খাবারের টেস্টটাই খারাপ, হ্যাঁ হ্যাঁ, তাছাড়া অন্য সব ভালো। তো যাই হোক, এখন বাসায় চলে যাব। ভালো থাকেন, সুস্থ থাকেন। ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার যা যা করার দরকার করে দিয়েন। ভাই ভেরি খরচ হয়ে গেছে এখানে, উচ্চমানের খরচ। তাহলে আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, সাবস্ক্রাইব করে দিয়েন। টাটা।